আমি মাপ চাইছি ভাই, আপনাকে হাতে পায়ে ধরে ট্রেডিং ছাইড়া দেন, হবে না। একটা হলো কনভার্জন, আরেকটা হলো ডাইভারজেন্স। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কনভার্জেন্স ডাইভারজেন্স? এইটার আগে আমরা একটু জানি যে আমি যে একটা জায়গা থেকে বাই করতেছি বা আমি যে একটা জায়গা থেকে সেল করতেছি, এই যে বাইং সেলিংটা হচ্ছে, এইটা কতটুক ভ্যালিড। আমি জানি একটা ট্রেন্ড আপ ট্রেন্ড আছে, এইভাবে আপ ট্রেন্ড যাচ্ছে, বাট কতটুক যায় ওইটা ডাউন ট্রেন্ডে কনভার্ট হবে। এই ভলিউম আপনার কি বুঝাচ্ছে যে ভাই তুমি তো কিনতেছো, বাট এই প্রাইসটাতে মার্কেট তোমার দিতে রাজি নাই। ওরা যেইভাবে ট্রেড করে ওদের সাথে সাথে চলবো, তাইলেই আমরা কিছু করতে পারবো। নাহলে আমার ওই ক্যাপিটাল নাই যে আমি মার্কেটকে ডমিনেট করতে পারবো। তাহলে আমরা মূলত যারা ট্রেডার আছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মোহাব্বতে আল্লাহ মালিক যথেষ্ট ভালো রাখছে। সো আজকের এই ক্লাসটার ভিতরে আমরা যা শিখব সেটা হলো ভলিউম। এটা এক ধরনের ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরটা কেমনে কাজ করে এবং এই ইন্ডিকেটরের মাধ্যমে আমি কত ভালোভাবে মার্কেট পড়তে পারি এবং মার্কেটের ডিরেকশন বুঝতে পারি, মার্কেটের পাওয়ার বুঝতে পারি এবং একটা ট্রেন্ড কতটুকু স্ট্রেংথে আছে। আমি যে একটা বাইং করব বা আমি যে একটা সেলিং করব, এই বাইং সেলিংয়ের ভিতরে কতটুকু স্ট্রেংথ থাকবে, আসলেই কি মার্কেট সেল করতে চাচ্ছে কিনা বা আসলেই কি মার্কেট বাই করতে চাচ্ছে কিনা, এইটার একটা বেটার কনফার্মেশন আমি ভলিউম ইন্ডিকেটরের মাধ্যমে পাইতে পারি। আর অ্যাজ আ ট্রেডার হিসাবে ভলিউম ইন্ডিকেটর সম্পর্কে অনেক ভালোভাবে জানা আপনার ইমানি দায়িত্ব, বুঝেন, ইমানি দায়িত্ব হয়ে যাবে। বিকজ ভলিউম ইন্ডিকেটর অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। এই যে আপনাদের যে মানুষ বট বিক্রি করে না, $600, $700, $1000 বট বিক্রি করে, এই বটগুলো কি? এগুলো এক একটা ইন্ডিকেটর, এক একটা অ্যালগোরিদম, বুঝছেন, যে অ্যালগোরিদমটা ডাটাটা পড়তে পারে। সো এইটাও ডাটারে পড়তে পারে, বুঝছেন। বাট আপনারা কেউ বট কেনেন না ভাই, বট কিন্তু বলতে এমন কিছু নাই। যদি বট বলতে কিছু থাকতো তাইলে দুনিয়ার যত বড় বড় ট্রেডার আছে এরা সবাই বট কিনা ফেলতো, বুঝছেন। তাইলে আর প্রাইস অ্যাকশন কাজ করতো না, তাইলে মানুষের মাথা কাজ করতো না। বট বলতে কিচ্ছু নাই। হ্যাঁ, যারা অনেক প্রো লেভেলের ট্রেডার, যারা ইনস্টিটিউশনাল ট্রেডার, যারা ব্রোকার ট্রেডার, হেজ ফান্ড, মিউচুয়াল ফান্ড, ওদের কাছে এগ্রেসিভ ডাটা থাকে। যেমন আপনার আমি শুধু ক্যান্ডেলের মাধ্যমে ডাটা পড়তে পারি, ওরা শুধু ক্যান্ডেলের মাধ্যমে ডাটা পড়ে না। বিকজ এইটার ব্যাক হ্যান্ডের যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামটা সম্পর্কে ওরা জানে। বিকজ ওরা নিজেরাই তো এটা ডেভেলপ করছে। একটা বাইং সেলিং মুভমেন্ট কোথায় কি হইতে পারে না হইতে পারে, একটা বায়ারের সাইকোলজি কেমন হইতে পারে, বা একটা ডিভাইসের ভিতরে যখন কানেক্ট করা থাকে ওই ডিভাইসের বায়ার কি করতেছে, সেলার কি করতেছে, এই ডাটাগুলো ওদের কাছে থাকে, বুঝছেন। সো এইটা প্রবলেম নেই, এটাতে কোনো ঝয়ঝামেলা নাই। বাট যখন আপনি বাইনারি করতে যাবেন তখন এই ডাটাটা আপনার খারাপ হয়ে দাঁড়ায় যদি আপনি ওটিসি মার্কেটে ট্রেড করেন। আপনি বাইনারি ট্রেড করেন, নো প্রবলেম। যদি রিয়েল মার্কেটে ট্রেড করেন তাহলে আপনার কোনো ঝামেলা হওয়ার কথা না। আপনার ডাটাটা ও নিয়েও তেমন কোনো ক্ষতি করতে পারবে না। বাট আপনি যদি ওটিসি মার্কেটে ট্রেড করেন, কম্পিউটার রিলেটেড মার্কেটে ট্রেড করেন, তখন এটা হইতেই পারে যে ব্যাকএন্ডের যে ডাটাটা আছে এই ব্যাকএন্ডের ডাটা দিয়ে ও আপনারে বুঝে নিত, বুঝছেন। এতটুকু নলেজ আপনার আছে। সো এই যে ব্যাকএন্ডের ডাটা, এই ডাটাটা আমরা এর যদিও একটা ল্যাগিং ইন্ডিকেটর, ভলিউম ইন্ডিকেটরটা একটা ল্যাগিং ইন্ডিকেটর, বাট তাও আমরা এটার মাধ্যমে মার্কেটের স্ট্রেংথ, এটার কনফার্মেশন পাইতে পারি যে আসলেও সেলিং কতটুকু হচ্ছে, এটা কি অ্যাগ্রেসিভ কিনা, বাইং যে হচ্ছে এটা কি অ্যাগ্রেসিভ কিনা, একটা ট্রেন্ড যে চলতেছে মার্কেটে ওই ট্রেন্ডটা অ্যাগ্রেসিভ কিনা, এই জিনিসটা আপনি ভলিউমের মাধ্যমে জানতে পারবেন। বাট শুধু ভলিউমের মাধ্যমে যারা ট্রেডিংয়ের চিন্তা করতেছেন যে ভাই আজকে একটা ইন্ডিকেটার দিছে, এইটার মাধ্যমেই ট্রেড নিব, এইটার বেসিসেই ট্রেড নিব, ভিডিও এখনই ছাইড়া দেন। ইম্পসিবল। মার্কেটের গতিতে চলবে, মার্কেট প্রাইস অ্যাকশনে চলবে, মার্কেট নিউজে চলবে, মার্কেটের ফ্লো অনুযায়ী আসবে, বুঝেন নেই। দুনিয়ায় কী হচ্ছে না হচ্ছে এই সব যখন নলেজ আপনার থাকবে তখন এইখানে আপনার কাজে দিবে। সো আমি বলতে পারি আপনি ট্রেডিংয়ের যদি 100% নলেজ নেন তাহলে ভলিউম 0.2% নলেজের অন্তর্ভুক্ত। তার মানে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হলো আপনার ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং আপনার খুবই ভালোভাবে প্রাইস অ্যাকশন। এই প্রাইস অ্যাকশন, ট্রানজ্যাকশন যা আছে এগুলা সব যখন আপনি জানবেন তখনই আপনার এটা কাজে দিবে। যেমন আমরা যখন কোনো মানুষের কাছে টাকা ধার চাই, আমাদের কারা দিতে রাজি হয় জানেন? আমরা যাদের সাথে ম্যাচ করি। ধরেন আমি এখন 500 টাকার মালিক, তাহলে আমি একটা মানুষের কাছে যদি টাকা ধার চাই, ওর কাছে 500 টাকা থাকলে ও আমারে দিবে। বাট ওর হ্যাসিয়াত যদি আমার থেকে অনেক বেশি হয়ে যায়, ওর হ্যাসিয়াত যদি হয়ে যায় ধরেন আপনি 5 কোটি টাকার, ও আমার সাথে রিলেশনই রাখবে না। কেন? কারণ ও জানে ওই হালারে 500 টাকা দিলে আমার কোনো উপকার হবে না। মানুষ যা কিছুই করে এক্সপেকটেশনের জন্য করে, বুঝছেন। সো আপনার ভালো যদি কেউ করে এক্সপেকটেশনের জন্য করবে, খারাপ করলেও এক্সপেকটেশনের জন্য করবে।
ভাইয়া কী করাচ্ছেন? ভলিউমটা বুঝাচ্ছি, বুঝছেন? বকবক করি নাই, ভলিউম বুঝাচ্ছি। তার মানে আমার কাছে যখন ১,০০০ কোটি টাকা থাকবে, আমার সারাউন্ডে ওই ১,০০০ কোটি টাকার মানুষই থাকবে। ধরেন আমি একটা জায়গায় আটকায় গেছি, ভাই আমি তো আটকায় গেছি, সমস্যা নাই, পাঠিয়ে দিচ্ছি ২ কোটি। বিকজ আমার রিলেশনটা এমন, আমার কাছে ১,০০০ কোটি টাকা আসেই বিদায় আমি আরেকটা মানুষের কাছে যখন চাচ্ছি, ও আমার ২ কোটি দিচ্ছে। আমার কাছে আসেই ১,০০,০০০। এবার আমি যদি আরেক কাছে যাই কই আমার ২ লাখ দে, ও ভাববে তোর দিয়ে লাভ নাই, তুই পরে আমার টাকা ব্যাক দিতে পারবি না, কারণ আমার লিমিট অতটুকুই। সো আপনার যখন ট্রেডিংয়ের লিমিট থাকবে, প্রাইস অ্যাকশনের নলেজ থাকবে, স্মার্ট মানি কনসেপ্ট বুঝবেন, সব যখন আপনি একসাথে পারবেন, তখন দেখা গেছে এটার মাধ্যমে একটা বেটার ইনফরমেশন বা একটা বেটার কনফার্মেশন আপনি পাইতে পারেন। তার মানে এই না যে আপনি ট্রেডিংটা পারেন না, এটার বেসিসে আপনি ট্রেড নিয়ে নেবেন, সম্ভব না। যতগুলো ইন্ডিকেটর, আমরা এখানে যতগুলো ইন্ডিকেটর দেখি, প্রত্যেকটা ইন্ডিকেটর ভ্যালিড, প্রত্যেকটা ইন্ডিকেটর ভ্যালিড, এক কথায় প্রত্যেকটা ইন্ডিকেটর ভ্যালিড, বাট ওইটা কাজ কেমনে করবে? প্রাইস অ্যাকশনের ভিত্তিতে। সো আপনার প্রাইস অ্যাকশন জানা লাগবে, আপনার মার্কেটের স্ট্রেন্থ জানা লাগবে, মার্কেটের মুভমেন্ট জানা লাগবে, ট্রেন্ড জানা লাগবে, মার্কেটের স্ট্রাকচার জানা লাগবে। যখন এগুলো সব জানবেন, তখন আপনি এটার মাধ্যমে বেটার কনফার্মেশন পাবেন। বুঝছেন? একটা কথা আছে না যে খারাপ অবস্থায় আমার কেউ দাম দেয় না, অবস্থা ভালো হইলে সবাই আমার জিগায়। স্বার্থপরতা একটা ডায়লগ আছে, 100% এমনই। আমি ওই সব মানুষের সাথে চলবই না যে মানুষটার অবস্থা খারাপ। আমি ওই টাইপের মানুষের সাথে চলবো যেই মানুষটার দ্বারা আমি মোটিভেটেড ফিল করি। বুঝছেন? সো আপনার আগে মোটিভেটেড ফিল করতে হবে, আগে প্রাইস অ্যাকশন জানা লাগবে, ট্রেডিং শিখা লাগবে, তারপর যায় আপনি বেটার কনফার্মেশন পাবে। একটা কথা আছে না যে ব্যবসায়িকরা অনেক ভালো মানের লোন পায়, গরিব কেন পায় না? আরে ভাই, গরিবের দিয়ে কী হবে? একটা ব্যবসায়িকরা যদি আমি 3% লোনও দেয় সরকার বা যে ব্যাংক যেই দেখ, ও জানে ওর ট্রানজ্যাকশন অনেক বড়, ও 3%ই মাস শেষে দেখা গেছে ৫-৬ হাজার কোটি টাকা হয়ে যাবে। বাট আমার মতো একটা নর্মাল মানুষের ২ লাখ টাকা দিলে আমি ওইটা তো ব্যাংকের রিটার্নই দিতে পারবো না। এই জন্য আমার সাথে ওই লেনদেন ভালো হয় না। আমরা আল্টিমেট দৃষ্টিতে যেটা দেখি, আসলে কিন্তু জিনিসটা খুবই ডিফিকাল্ট। একটা বিজনেসম্যান ও চাচ্ছে ৫০০ টাকা, ৫০০ কোটি টাকার ঝুঁকি নিতে, ওরে ২০০ কোটি টাকা ব্যাংক দিবে। বিকজ ও নিজেরে বুঝাইছে বা নিজের যোগ্যতারে প্রমাণ করছে যে আমি এটার যোগ্য। আমারে যে ব্যাংক ২ লাখ দিবে, আমি ওটার যোগ্য না। সো আগে এই ইন্ডিকেটর ইউজ করার যোগ্য হইতে হবে আমার। যখন আমি এটা ইউজ করার যোগ্য হব, তখন আমার এইটা কাজে দিবে। সো আমার যদি যোগ্য না থাকে, আমি যদি না জানি মার্কেট কোন দিকে যাচ্ছে, আমি যদি না জানি মার্কেটের সিচুয়েশন কই, মার্কেটের স্ট্রাকচার কই, এই জিনিসগুলো যদি আমি না জানি, তাইলে এই টাইপের ভলিউম আমার কোনো কিছু কাজে দিবে না। দুনিয়ার যত ইন্ডিকেটর দেখেন, যত বট কিনেন, কোনো কিছু কাজে দিবে না। বট তো কিনবেনই না, বট বলতে কোনো জিনিস নেই, থাকলে প্রত্যেকটা ট্রেডার বটই কিন্তু মাথা খাটাইতো না কষ্ট করে, বুঝছেন? সো যাই হোক, আমি আপনাদের আলটিমেটলি যেটা বুঝাইতে চাইছি, সেটা হলো এই ভলিউম ইন্ডিকেটর তখনই কাজ করবে যখন আপনি মার্কেটের স্ট্রাকচার বুঝবেন, প্রাইস অ্যাকশন বুঝবেন, মার্কেটের সিচুয়েশন বুঝবেন, মার্কেটের ফ্লো বুঝবেন, মার্কেটের ডিরেকশন বুঝবেন। এই জিনিসগুলো যখন বুঝা যাবেন আপনি, তখন একটা বেটার কনফার্মেশন আপনার জন্য হচ্ছে। সো আগে আপনার প্রুভ করতে হবে যে আপনি ট্রেডিং পারেন। যদি পারেন, মার্কেটের সব আপনি বুঝেন, তখন এখান থেকে আপনি ট্রেড নিতে পারবেন, ভলিউম ইন্ডিকেটর কাজে খাটাতে পারবেন। হবে না শুধু একটা ইন্ডিকেটরের বেসিসে কেউ ট্রেডার হয়ে যায় না। যদি হয়ে যাইতো, তাহলে দুনিয়ার সবাই ট্রেডার হইতো। অনেকে দেখবেন সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে পড়ে আছে, ট্রেডিং মানেই সাপোর্ট রেজিস্ট্যান্স। যদি ট্রেডিং সাপোর্ট রেজিস্ট্যান্স হইতো, তাহলে সবাই ট্রেডার হয়ে যেত। সাপোর্ট মানি বাইং প্রেশার, রেজিস্ট্যান্স মানি সেলিং প্রেশার, সবাই তো ট্রেডার। একটা $7 ট্রিলিয়ন মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্সে চলে না, বুঝছেন? অনেক কিছু জানা লাগবে আপনার, অনেক কিছু শিখা লাগবে, অনেক প্র্যাকটিস করা লাগবে, তারপরে এসে ভালো করবেন আপনি। হুদ্দাই যাই পাগল হয়ে যায় না, ইনফ্লুয়েন্স হয় না। সো আমি কিন্তু এতক্ষণ ভলিউমই বুঝাইছি। সো যাই হোক, আজকে আমরা ভলিউমটা ভালোভাবে শিখবো। তাইলে আমি মোটামুটি ভলিউমটাও যদি ভালোভাবে শিখতে চাই, আমার কিছু জিনিস আছে, ওই জিনিসগুলোর দিকে আমার একটু নজর দিতে হবে। যেমন একটা ভলিউম ইন্ডিকেটরের 2টা জিনিস হয়, একটা হলো কনভার্জন আর একটা হলো ডাইভারজেন্স। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কনভার্জেন্স ডাইভারজেন্স, এইটার আগে আমরা একটু জানি যে ভলিউম জিনিসটা কি। ভলিউম জিনিসটা হইলো মার্কেটের স্ট্রেংথ। আমি যে একটা জায়গা থেকে বাই করতেছি বা আমি যে একটা জায়গা থেকে সেল করতেছি, এই যে বাইং সেলিংটা হচ্ছে, এইটা কতটুক ভ্যালিড। ধরেন মার্কেট এখান থেকে আপের দিকে যাচ্ছে, আমি এখান থেকে বাই করতেছি, আমি যে বাই করব, মার্কেট কি আমার বলতেছে তুমি বাই করো বা তুমি সেল করো? একটা স্ট্রেংথ থাকে না মার্কেটের, এই ভলিউম ইন্ডিকেটর আপনার স্ট্রেংথ বুঝাবে যে আপনাতে বাই করতে চাচ্ছেন, আসলেই বায়াররা এখান থেকে ইন্টারেস্টেড কিনা বাই করতে। আপনি যে একটা জায়গা থেকে সেল করতেছেন, আসলেই সেলাররা ওই জায়গাটা থেকে কিনতে ইন্টারেস্টেড কিনা। মানে মার্কেটের ফ্লোটা বুঝায়, মার্কেটের এগ্রেসিভনেস বুঝায় যে তুমি যে জিনিসটা করতেছো এটা আসলেও সঠিক কিনা।
লাইক আ মেন্টর, বুঝছেন যে আপনি যেটা করতেছেন এটা ঠিক কিনা। সো এইখানে ভলিউম ইন্ডিকেটরটা সেইভাবেই কাজ করে। ওকে, যাই না যাবেন, নো প্রবলেম, একদম পুরা যাই না যাবেন, একদম কুল থাকেন। তাহলে ভলিউম ইন্ডিকেটরের কাজ কি? মার্কেটের স্ট্রেংথ বোঝা। আমি যে বাই করতেছি ওই বাইটা ভ্যালিড বাই করতেছি কিনা, আমি যে সেল করতেছি ওই সেলটা ভ্যালিড সেল করতেছি কিনা, এটাই ভলিউম। মনে রাখেন, মানে বাইং সেলিংয়ের এগ্রেসিভনেস বোঝায়, ভ্যালিডিটি বোঝায়, ইটস কল ভলিউম। এখন আমরা মার্কেটের ভলিউমটা বুঝবো যে এই ভলিউম ইন্ডিকেটর কেমনে কাজ করে। খুবই ইজি প্রসেস। কি করব, আমরা সবার আগে এই যে ইন্ডিকেটরে যাব, ইন্ডিকেটরে যাওয়ার পর কি সার্চ করব, ভলিউম সার্চ করব। কেমনে সার্চ করব? খুবই ইজি, সার্চটা তো আপনারা বুঝে নিই। এই যে ইন্ডিকেটরে যাবেন, এখানে যা সার্চ করবেন VOL, এই যে ভলিউম চলে আসছে, দেখছেন? এবার এই ভলিউমে ক্লিক করলেই এই প্রপার্টিস চলে আসবে। কোনো সেটিংস কিচ্ছু নাই, কোনো সেটিংস মেনটেন্স কিচ্ছু নেই, চেঞ্জ করতে হবে না। খুবই ইজি একটা ইন্ডিকেটর, বাট খুবই ভ্যালিড ডাটা আপনারা প্রোভাইড করবে। যেমন আমি যদি ভলিউমে আসি, দুইটা জিনিস আমি এখান থেকে দেখতেছি। একটা হলো বাইং, একটা সেলিং। মার্কেটে দুই ধরনেরই মানুষ থাকে, বাইং এবং সেলিং। এই যে গ্রিন ক্যান্ডেল দেখাচ্ছে, ওরা বায়ারে প্রোভাইড করতেছে, বায়ারের ডাটা প্রোভাইড করতেছে, আর রেড ক্যান্ডেলগুলো সেলারের ডাটা প্রোভাইড করতেছে। তাহলে এইখানে গ্রিন ক্যান্ডেল মূলত বায়ারের ডাটা প্রোভাইড করতেছে, আর রেড ক্যান্ডেল সেলারের ডাটা প্রোভাইড করতেছে। কিসের ডাটা প্রোভাইড করতেছে? যে মার্কেটের ভিতরে যে বাইং হচ্ছে, মার্কেটের ভিতরে যে সেলিং হচ্ছে, এটার এগ্রেসিভনেস প্রকাশ করতেছে, আর কিছুই না। এবার এই জায়গাটা থেকে যদি আমি দেখি মার্কেটের মোমেন্টাম, আপনি যদি প্রাইস অ্যাকশন বুঝেন, সব কিছু বুঝেন, তাইলে আপনি দেখবেন যে মার্কেট যাচ্ছে নিচের দিকে। মার্কেট কই যাচ্ছে? মার্কেট নিচের দিকে যাচ্ছে, বাট আইডিয়ালি মার্কেটের ডিরেকশন কোন দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। এই যে এখান থেকে বাইং হচ্ছে না, বাট আপনি কিন্তু প্রাইস অ্যাকশন জানেন, মার্কেটের ভিতরে মার্কেট নিচে যাচ্ছে, বাট এইখান থেকে যখন বাইং আসবে আপনি বলবেন ইটস কল পুল ব্যাক জোন বা ইনডিউসমেন্ট জোন, যাই হোক। এবার এই যে বাইংগুলো আসছে, এই বাইংগুলো কি এগ্রেসিভ কিনা, ভ্যালিড কিনা, ওই জিনিসটা আপনার ভলিউম ইন্ডিকেটর দেখাবে। দেখেন মার্কেট এই জায়গাটা থেকে উপরের দিকে যাচ্ছে, বাট আপনি যদি প্রিভিয়াস ভলিউমের লেভেল দেখেন, এই যে প্রিভিয়াস ভলিউমের লেভেল সেলারদের, তার মানে এই জায়গাটা পুরো সেলাররা ডমিনেট করছে। এটা কার জোন ছিল? সেলারের জোন ছিল। দেখেন সেলিং ক্যান্ডেলের থেকে কিন্তু বাইং ক্যান্ডেল মোটামুটি হ্যাভি হচ্ছে না? এই যে হ্যাভি হচ্ছে, এই যে হ্যাভি হচ্ছে, এই যে হ্যাভি হচ্ছে, এই যে হ্যাভি হচ্ছে, বাট কই মার্কেটের ভলিউম আছে? এই ভলিউম আপনার কি বোঝাচ্ছে? যে ভাই তুমি তো কিনতেছো, বাট এই প্রাইসটাতে মার্কেট তোমার দিতে রাজি নাই, বুঝছেন? তার মানে আমি কিন্তু প্রাইস অ্যাকশন বুঝি, আমি জানি মার্কেটের ডিরেকশন কোন দিকে, ডাউনের দিকে। যখন মার্কেটের ডিরেকশন ডাউনের দিকে আসে, এখানের যে বাইংটা হচ্ছে, আপনি জানেন যে এই বাইংটা ভ্যালিড বাইং না। কেমনে বুঝলেন? ভলিউমের মাধ্যমে বুঝলেন যে ভাই তুমি বাই তো করতেছো, বাট এই জায়গাটা থেকে মার্কেট এগ্রেসিভ বাইং তোমার দিচ্ছে না, বা মার্কেটের কোনো এমন ডিমান্ড নাই যে প্রাইসটা বাইরে যাবে। এই যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটাকে কি বলে? ভলিউমের ডাইভারশন। আমরা জানবো একটু পরে কনভার্জন ডাইভারশন কি, খুবই ভালোভাবে জানবো কেমনে ডাইভারশন হচ্ছে। ভলিউম দেখেন ছোট হচ্ছে, কি হচ্ছে? ভলিউম ছোট হচ্ছে, বাট প্রাইস আপের দিকে যাচ্ছে, মার্কেটটা এইভাবে হচ্ছে না? ইটস কল ডাইভারশন। আমি একটু সময় দেন আমারে, আমি একদম পুরো ক্লিয়ার করাই দিব আপনার। ইটস কল ডাইভারজেন্স। হোয়াট ইজ মিনিং অফ ডাইভারজেন্স? ডাইভারজেন্স মানে আমরা বলি না যে প্রাইজের ডাইভার্সিফিকেশন হচ্ছে, বা ওর একটা বিজনেস আছে, ওই বিজনেসটা অনেক বড় হচ্ছে, মানে ডাইভার্স করতেছে, মানে ছড়ায় ছিটায় যাচ্ছে, ডিস্টেন্স করে ফেলতেছে, মানে ছোট ছিল বিজনেস বড় হচ্ছে। এইটাই হলো আপনার ডাইভারজেন্স। আমি জানি না আমার অর্থ কী আছে, ভুলও হইতে পারে, বাট আপনি শুধু বুঝেন। আমি খুবই মূর্খ মানুষ। আপনি শুধু বুঝেন যে মার্কেটটা ডাইভারজেন্ট মানে কি বোঝাচ্ছে। ডাইভারজেন্ট মানে হলো মার্কেট ছড়াচ্ছে। আর একটা জিনিস আছে, ওটা হলো কনভার্জন, মার্কেট ফ্লো নিচ্ছে। এখন এইখানে যদি আপনি দেখেন প্রাইস তো আপ মোমেন্টামে যাচ্ছে, বাট এই সেম লেভেলের ভলিউম আপনার কি ইন্ডিকেট করতেছে? মার্কেটের স্ট্রেংথ নাই, তুমি বাই তো করতেছো। আপনি চিন্তা করেন এখানে রেড ক্যান্ডেলের তুলনায় কি এই গ্রিন ক্যান্ডেলগুলো বড় না? বাট তাও ভলিউম নাই। কেন নাই? কারণ মার্কেটের ডিরেকশন ডাউনে। এটা ডাউনে যখন মার্কেটে বাই হচ্ছে, ওই মার্কেটের ভিতরে স্ট্রেংথ নাই। দুনিয়ার সবাই যখন মার্কেট ডাউনে নিবে, আমি যদি একলা উল্টা ঠেলি, আমি একটা রিটেইলার ট্রেডার, আমার ক্যাপিটালি $500-1000 হবে, মার্কেট আমি নিতে পারবো? এত বড় বড় মার্কেট কি সম্ভব আমার মতন তেনাপেচান্না মানুষের নেওয়ার? না। আমরা শুধু প্রো ট্রেডার, হেজ ফান্ডের ট্রেডার, ওরা যেইভাবে ট্রেড করে ওদের সাথে সাথে চলবো, তাইলেই আমরা কিছু করতে পারবো। নাহলে আমার ওই ক্যাপিটাল নাই যে আমি মার্কেটকে ডমিনেট করতে পারবো। তাহলে আমরা মূলত যারা ট্রেডার আছি, এরা হলো রিটেইলার ট্রেডার, যারা বাসায় বৈশা কারোর মাধ্যমে ইনফ্লুয়েন্স হয়েছে বা ইউটিউবে ভিডিও দেখা যে ট্রেডিংগুলো শিখি অথবা ট্রেডিংগুলো করি ছোটো ক্যাপিটালে, $500, $50, $1000, এরা সবাই হলে আমরা রিটেইলার ট্রেডার। মানে কি? ছোটোখাটো ট্রেডার, দোকানদার ট্রেডার, বুঝছেন? তাহলে আমাদের কাজ কি?
মার্কেটের ফ্লো অনুযায়ী চলা, মার্কেটের যে ফ্লো আছে মানে ইনস্টিটিউশনাল যেইভাবে চলে এইভাবে আমাদের চলতে হবে, তা না হলে কিন্তু আমরা আটকে যাব। তাহলে এই জায়গাটাতে কি হচ্ছে, মার্কেটের ডাইভারশন হচ্ছে, প্রাইস তো যাচ্ছে আপের দিকে বাট ট্রেন্ড কোন দিকে, ডাউনে। সো এইখান থেকে যে বাইংটা হচ্ছে এই বাইংটা এগ্রেসিভ না। এটা কি বোঝাচ্ছে আপনারে, যে প্রাইসের ডাইভার্সিফিকেশন হচ্ছে, প্রাইস ছড়ায় ছিটা যাচ্ছে, যেই পরিমাণে উপরে উঠতেছে ওই পরিমাণেই নিচে নামতেছে, মানে ভলিউম নাই মার্কেটে। তুমি তো কিনতেছো বাট মার্কেটে ভলিউম নাই, অনেক প্রোডাক্ট কিনে না মানুষ, যেই প্রোডাক্ট ট্রেন্ডই না, বুঝছেন? তো সেম জিনিস এখানে, মার্কেট তো উপরে যাচ্ছে বাট মার্কেটের ট্রেন্ড ভালো না, মার্কেট আপে যাচ্ছে না, ইটস কল ডাইভার্জেন। এই জিনিসটাই আপনার ভলিউম দিয়ে বুঝাবে, বাট এটার জন্য আপনার প্রাইস অ্যাকশন জানা লাগবে। যখন আপনি মার্কেটের স্ট্রাকচার বুঝবেন, প্রাইস অ্যাকশন বুঝবেন, তখন আপনি বুঝবেন যে মার্কেটের ডিরেকশন একদিকে বাট মার্কেটের স্ট্রেংথ নাই। এই যে জিনিসটা, এইটাই হলো আপনার ভলিউম ইন্ডিকেট করতেছে আপনারে। মোটামুটি এখানে আমরা বলতে পারি যে ভলিউম সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে। ভলিউম হলো এমন একটা ইন্ডিকেটর, যেই ইন্ডিকেটরের মাধ্যমে আমি মার্কেটের স্ট্রেংথ বুঝি। কি বুঝি? মার্কেটের স্ট্রেংথ বুঝি। তবে এই ভলিউম ইন্ডিকেটর এগুলো কিন্তু এক ধরনের ল্যাগিং ইন্ডিকেটর। মানে কি, আপনার ডাটা ইনস্ট্যান্ট আপনারা প্রোভাইড করবে না, অনেকক্ষণ পর প্রোভাইড করবে, লাস্ট একটা ক্যান্ডেল পর প্রোভাইড করবে, বুঝছেন? আপনার যে ডাটা থাকবে ওই ডাটা একটা ক্যান্ডেল পর প্রোভাইড করবে। যেমন এইখানে কি হবে, এই ক্যান্ডেলটা শেষ হবে না, পরে এই ক্যান্ডেলের ডাটাটা প্রোভাইড করবে। এখন আপনি একটু স্মার্টলি থিঙ্কিং করতে পারেন, যেমন এইখানে 5 মিনিটের বা 15 মিনিটের ক্যান্ডেল আছে, তাহলে মানে এই একটা ক্যান্ডেলের লেন্থ কতটুক, 15 মিনিট। আপনি এবার যেটা করতে পারেন, এই জায়গাটারে মার্ক করে ফেলতে পারেন। কেমনে? ধরেন আমি একটা হরিজন্টাল রে নিলাম, এই জায়গাটারে আমি মার্ক করলাম। এখন যখন এই জায়গাটারে আমি মার্ক করছি, এবার আমি শর্টার টাইম ফ্রেমে যাব। কেন? এই যে ক্যান্ডেলটা দেখাচ্ছে, এই ক্যান্ডেলটা হলো আমার মূলত 15 মিনিটের একটা ক্যান্ডেল। তার মানে আমি যদি একটু এগ্রেসিভ জানতে চাই যে মার্কেটের ভলিউমটা কেমন, একটু স্মার্টলি চিন্তা করি, টাইম ফ্রেমটা কমাই দিই। ধরেন এখান থেকে আমি 5 মিনিট করে দিলাম, আগে ছিল 15 মিনিট, এবার 5 মিনিট করে দিলাম। এইবার দেখেন, আমি এই 15 মিনিটের ডাটা, এই 3টা ক্যান্ডেলের ডাটা, এই যে এই 3টা ক্যান্ডেলের ডাটা মোটামুটি আমি এখন পাচ্ছি। তার মানে আমি কি বুঝতেছি, মার্কেটের ভিতরের স্ট্রেংথ তেমন একটা ভালো না। আমি আবারও বলি, আপনি যখন 15 মিনিটে সিলেক্ট করছিলেন তখন একটা ক্যান্ডেল শেষ হইলে আপনি ডাটাটা পাইতেন। বাট স্মার্ট মানুষ আমরা কি করছি, ওই 15 মিনিটেরে 5 মিনিটে কনভার্ট করে দিয়েছি, মানে 5 মিনিটের ক্যান্ডেলে কনভার্ট করে দিয়েছি। এবার কি হয়েছে, এই যে 5 মিনিট, এই যে 5 মিনিট, এই 2টা ক্যান্ডেলের ডাটা আমি আগেই যাই না ফেললাম, বুঝছেন? তার মানে এই 2টা ক্যান্ডেল কি, এই যে সেলিং প্রেশারটা আছে, এই সেলিং প্রেশারটাকে এখন পর্যন্ত বিট করতে পারে নাই। তার মানে যে বাইংটা হচ্ছে এটা এগ্রেসিভ বাইং না, এখান থেকে মার্কেটের স্ট্রেংথ তেমন নাই। এইবার আমি যেই টাইম ফ্রেমে ট্রেড করি, আমি চাইলে ওই টাইম ফ্রেমে যাইতে পারি। আমি ধরেন আমি 15 মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করি, আমি 15 মিনিটের টাইম ফ্রেমে চলে গেলাম, দ্যাটস ইট, আর কিছুই না। একটু স্মার্টলি ভাবলেন। সো যারা 1 ঘন্টার টাইম ফ্রেম দেখেন, ভলিউমটার একটু ভালোভাবে ইউজ করার জন্য আপনি 15 মিনিটের ক্যান্ডেলে আসতে পারেন। তাহলে 1 ঘন্টারে 4টা ক্যান্ডেলে ভাগ করলেন, দেন আপনি চাইলে বুঝতে পারেন যে আগামী 3টা ক্যান্ডেল বা গত 3টা ক্যান্ডেলের কী অবস্থা। ওকে, এটার মাধ্যমে আপনি মার্কেটের ভলিউমটা বুঝবেন। একটু কনক্লুশন দেই, মার্কেটের ভলিউম মানে কি? ভলিউম মানে হইল আমি যেই জোনটা থেকে বাইং করব এবং যেই জোনটা থেকে সেলিং করব, এই সেলিং এবং বাইং জোনটা ভ্যালিড কিনা। আমি মার্কেটকে উপরের দিকে নিয়ে যাইতে চাচ্ছি বাট মার্কেট কি যাইতে চাচ্ছে, আমি মার্কেটের নিচের দিকে নিয়ে যেতে চাচ্ছি, বা স্ট্রেট নিব আমি ডাউনে, বাট মার্কেট কি ডাউনে যাবে, স্ট্রেংথ কেমন, যদি থাকে এনাফ। তাইলে এইবার আমার মোটামুটি এখানে ফিলোসফি ক্লাস শেষ। আমি একটু থিওরিক্যালে যাই, যেমন আমি একটু থিওরিটা দেখাই আপনারে কেমন হইতে পারে। এটা কি বলেন তো, এটা প্রাইসের কি হচ্ছে, ডাইভারজন হচ্ছে, একটু আগে দেখাইছি না? কারণ প্রাইস যাচ্ছে আপের দিকে, মার্কেট যাচ্ছে নিচের দিকে, মানে যেই পরিমাণে বাইং এইখানে হচ্ছে, মার্কেট ওই পরিমাণে বাইং দিতে রাজি নাই, বুঝছেন? এখন এগুলা কিন্তু প্রাইস অ্যাকশন জানা লাগবে ভাইয়া। উইদাউট প্রাইস অ্যাকশন কিন্তু আপনি এটা বুঝবেন না। এখন আপনি কেমনি বুঝবেন মার্কেট কতটুকু যাওয়ার পর থাইমা যাবে, কোনটা মার্কেটের অ্যাকুমুলেশন, পাবলিক পার্টিসিপেশন, ডিস্ট্রিবিউশন, কিন্তু আপনার জানা লাগবে মার্কেট কোন লেভেলে যায় থামবে। বা একটা ট্রেন্ড, আমি জানি একটা ট্রেন্ড আপ ট্রেন্ড আছে, এইভাবে আপ ট্রেন্ড যাচ্ছে, বাট কতটুক যায় ওইটা ডাউন ট্রেন্ডে কনভার্ট হবে, এটা তো আপনার জানা লাগবে। সো যখন আপনি এই জোনটাকে ডিফাইন করতে পারবেন অনেক ভালোভাবে, যে কখন মার্কেট রিভার্স নেবে, তখন এই জিনিসগুলো আপনি ভালোভাবে কাজে খাটাতে পারবেন। বিকজ আপনি জানেন একটা ট্রেন্ডের এখন এন্ডিং হবে, ওইখান থেকে যদি এইখান থেকে বাইং আসে, আপনি ভলিউম কি দেখবেন, ভাই বাই তো করতেছো, হবে না বাই, কারণ অনেক বাই হয়ে গেছে অলরেডি। তখন আপনি ভলিউম ইন্ডিকেটর কাজে খাটাতে পারবেন। সো আপনার কি জানা লাগবে, প্রাইস অ্যাকশন ভালোভাবে জানা লাগবে। আর যারাই বাইনারির প্রাইস অ্যাকশনের মনে করেন, ফরেক্সের প্রাইস অ্যাকশন, ক্রিপ্টোর প্রাইস অ্যাকশন, আমি মাপ চাইছি ভাই, আপনাকে হাতে পায়ে ধরে ট্রেডিং ছাইড়া দেন, হবে না। ওকে, অনেক ডিফারেন্ট ভাই, অনেক ডিফারেন্ট।
$7 ট্রিলিয়ন মার্কেট খ্যাত খায় আসে নাই, এটা বুঝছেন, একটু মাথায় একটু খুইলেন। যেখানে টাকা থাকে ওইখানে অনেক বড় বড় মাথাওয়ালা মানুষ থাকে, এটা দুনিয়ার নীতি। টাকা কেউ সহজে ইনকাম করতে পারে না, কেউ পারে না সহজে ইনকাম করতে। হ্যাঁ, প্রসেসটা সহজ হইতে পারে আফটার প্র্যাকটিস, আফটার হার্ড ওয়ার্ক, বাট টাকা কেউ নর্মালি পারে না। আপনার কি মনে হয় এত সহজ টাকা ইনকাম করা? এত সহজ? আল্লাহ, তাইলে মানুষ এত কষ্ট কেন করে? টাকা ইনকাম করা অনেক কঠিন। হ্যাঁ, একটা সময় পরে যায়া সহজ হয়ে যায়, প্রসেস হয়ে যায়। যেদিন ফার্স্ট টাইম ব্যাট ধরবেন আপনি আপনি পারবেন না ব্যাটিং করতে। কেন? কারণ আপনার প্র্যাকটিস নাই। করতে 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 আপনি 6 মেরে দিবেন, আপনি আন্দাজা পাবেন না, বিকজ আপনার ভিতরে ওই স্ট্রেংথ চলে আসছে। তো ফার্স্ট অফ অল তো কঠিন। যখন হার্ড ওয়ার্ক করবেন, প্র্যাকটিস করবেন, কনসিস্টেন্সি থাকবে, আপনি মোটিভেটেড ফিল করবেন ওই কাজটা নিয়ে, তখন ওইটা আপনার জন্য ইজি হবে। তার মানে টাকা ইনকাম করা অনেক কঠিন ফার্স্ট স্টেজে। যখন আপনার হয়ে যাবে জিনিসটা, প্রসেসটা ফলো করে ফেলবেন, আপনি শিখা ফেলবেন, প্র্যাকটিসটা হয়ে যাবে আপনার, তখন ইজি। সো এইটা ভাইবেন না যে ট্রেডিং ইজি, অনেক হার্ড। দুনিয়ার যে কোনো কাজ অনেক হার্ড। আপনার আমি মাটি কাটি, প্রথমে এক কোপে দেখবেন এতটুকু উঠছে, বাট একটা এক্সপিরিয়েন্স মানুষ যদি মাটি কাটে, ও এক কোপে এতগুলো মাটি উঠাইতে পারে, বিকজ ওর ওই রিলেটেড টাইম ও দিছে ওর কাজটাতে। সো আপনার দিতে হবে ভাইয়া, সময় দিতে হবে। তাহলে এইটা কি, এই জোনগুলো আমাদের অনেক ভালোভাবে আইডেন্টিফাই করা লাগবে। আচ্ছা যাই হোক, এবার মার্কেটের এই ডাইভার্জন এবং কনভার্জন যে জিনিসটা, এইটা একটু আমরা বোঝার ট্রাই করব। এইখানে মার্কেটের কি হচ্ছে? এইখানে মার্কেটের কনভার্জন হচ্ছে কেন? কারণ মার্কেট যাচ্ছে উপরের দিকে, ভলিউমও আপনার উপরের দিকে ইন্ডিকেট করতেছে। তার মানে যেই প্রাইসটাতে মার্কেট উপরে যাচ্ছে, ভলিউম ইন্ডিকেটর বোঝাচ্ছে ইয়েস, এই প্রাইসটাতে মার্কেট তোমারে দিতে রাজি আছে। তার মানে এগ্রেসিভনেস বোঝাচ্ছে বায়ারের। বায়ার যে উপরে যাচ্ছে, মার্কেটও উপরে নিতে রাজি আছে, বিকজ মার্কেটের ভিতরের স্ট্রেংথ ভালো, মার্কেট চাচ্ছে আরও বাইং হোক, তখন বাইং হবে। এটার আমরা কি বলবো? কনভার্জন। আমার বানানে ভুল হইলে ভাই আমার মাফ করে দিন। কনভার্জেন্সের মানে কি? প্রাইসটা কন্ট্রাক্টিং হবে। কন্ট্রাক্টিং মানে কাছাকাছি হবে, ভলিউম উপরে যাচ্ছে, এইখান থেকে আপনার ক্যান্ডেল উপরে যাচ্ছে, ইটস কল কনভার্জন। তাহলে এই জিনিসটা যদি আমি ডাইভার্জন বানায় ফেলতে চাই, এই যে দেখেন মার্কেট উপরের দিকে যাচ্ছে, বাইং তো হচ্ছে, বাট মার্কেটের স্ট্রেংথ ভালো না, মার্কেট এখান থেকে নিচের দিকে যাচ্ছে, ইটস কল ডাইভার্জন। শেষ, খুবই ইজি। তাহলে এখন কনভার্জন ডাইভার্জন মোটামুটি আমাদের ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা এখন ভলিউম বুঝি। তাহলে ভলিউমের 4টা কন্ডিশন থাকে, বুঝছেন? কয়টা কন্ডিশন থাকে? 4টা কন্ডিশন থাকে। দেখেন এইটার মাধ্যমে আপনি ভলিউমের 4টা কন্ডিশন বুঝতে পারবেন। যেমন মার্কেট কই যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। ভলিউম কই যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। এই যে ভলিউম উপর দিকে যাচ্ছে, এটার মানে কি? কনভার্জন। কিসের কনভার্জন? আপ ট্রেন্ডের কনভার্জন, বায়ারের কনভার্জন। তাহলে এখান থেকে আমি লিখি আপ ট্রেন্ড কনভার্জেন্স। এটা কি? আপ ট্রেন্ড কনভার্জেন্স। আপনার প্রাইস আপের দিকে যাচ্ছে, আপনার ভলিউম ইন্ডিকেট করতেছে, মার্কেট স্ট্রাকচার ইন্ডিকেট করতেছে, হ্যাঁ প্রাইস আপের দিকেই যাবে। যেভাবে বাই করতেছো, বাই করো অথবা হোল্ড করো। ওকে, এইবার দেখেন আরেকটা জিনিস আসতেছে, এটা কি? মার্কেট ডাউনের দিকে যাচ্ছে। কই যাচ্ছে? ডাউনের দিকে যাচ্ছে। এই যে মার্কেট ডাউনের দিকে যাচ্ছে, ভলিউমও ইন্ডিকেট করতেছে, হ্যাঁ মার্কেট ডাউনের দিকে যাচ্ছে। এইটা কি হয়ে গেছে? ভলিউমের কনভার্জন। এইবার এখানে একটু প্যাচ লেগে গেছে না? কষ্ট হয়ে যাবে। কারণ দেখেন মার্কেট ডাউনের দিকে যাচ্ছে, ভলিউম আপনার ইন্ডিকেট করতেছে মার্কেট ডাউনের দিকে যাচ্ছে। তার মানে কি? যাবে না এটা, এই মার্কেট উপরে যাবে না। কেন? ওকে, এটা আমি একটু চার্টে নিয়ে দেখাই আপনারে। ধরেন মার্কেট এই জায়গাটা থেকে ইন্ডিকেট করতেছে, বা আমি একটা জোন দেখাই আপনারে, যেমন ওকে এইখান থেকেই দেখি আমরা, সমস্যা নাই। দেখেন মার্কেট সেল হচ্ছে, দেখছেন মার্কেট কিন্তু এখান থেকে সেল হচ্ছে, বাট যেই পরিমাণে সেল হচ্ছে ওই পরিমাণে কি ভলিউম আছে? খেয়াল করেন তো, মার্কেট সেল হচ্ছে বাট ভলিউমের লাস্ট স্টেজ কোনটা? এখানে যদি খেয়াল করি, এই পর্যন্ত মোটামুটি মার্কেটে বায়ারেরা ডমিনেট করছে, মার্কেট বোঝা যাচ্ছে। বাট মার্কেট এগ্রেসিভ ফলিং আসতেছে, দেখছেন মার্কেট কিন্তু ফল হচ্ছে, সেলিং কিন্তু শুরু হয়েছে, মোটামুটি ভালো সেলিং শুরু হয়েছে। বাট আমি এখানে যদি দেখতাম ট্রেন লাইন প্লট হচ্ছে, দেখছেন মানে মার্কেট আপ ট্রেন্ডের ট্রেন লাইন প্লট হচ্ছে। সো যখন ট্রেন লাইন প্লট হচ্ছে, মার্কেট কই? আপে। সো মার্কেটের ডিরেকশন যদি আপে থাকে, প্রাইস কিন্তু এখান থেকে ডাউনে যাচ্ছে। বাট আমি যদি লাস্ট ভলিউমটা দেখি বায়ারের, এইটা এত বড় বড় সেলিং হওয়ার পরেও এই ভলিউমটা এখন পর্যন্ত ডিফাইন করতে পারেনি, বা এই ভলিউমটারে এখন পর্যন্ত মানে কি বলে এটারে, মানে ভাঙতে পারেনি। সো এই ভলিউমটারে এখন পর্যন্ত যদি ভাঙতে না পারে, তার মানে বলতে পারি আমি এখন পর্যন্ত বায়ারেরাই মার্কেটটা ডমিনেট করতেছে, বুঝছেন? সো এইখান থেকে যদি বায়ার মার্কেট এইখান থেকে এই পর্যন্ত ডমিনেট করে, এগ্রেসিভ সেলিং আসতেছে এইসব ক্যান্ডেলের থেকে, এই ক্যান্ডেলগুলো মোটামুটি ভালোই ভলিউমওয়ালা, বাট মার্কেটের ডিরেকশন আপে থাকার কারণে ও বলতেছে যে তুমি এইখান থেকে যতই সেল করো,
মার্কেটের স্ট্রেংথ ভালো না সেলিংয়ে, মানে ট্রেন্ড তো আপে। তাহলে এইখান থেকে কি হচ্ছে আমরা দেখছিলাম যে মার্কেট ডাউনে যাচ্ছে। আমি কালারটা চেঞ্জ করে দিই, কারণ এই কালার থাকলে বুঝতে সব কষ্ট হবে। আচ্ছা, মার্কেট ধরেন এখান থেকে ডাউনে যাচ্ছে, আর আপনার ভলিউমও এখান থেকে ডাউনে যাচ্ছে। ধরেন এটা একটা ভলিউম ইন্ডিকেটরের জোন, ভলিউমও এখান থেকে এভাবে কইরা ডাউনের দিকে যাচ্ছে। এবার কি বলবেন আপনি এটারে? ভলিউমের মাধ্যমে আমরা কি বুঝি? মার্কেটের এগ্রেসিভনেস বুঝি। তাহলে এইখানের এগ্রেসিভনেস আপনার কি বোঝাচ্ছে? যে মার্কেট সেল তো হচ্ছে, বাট সেলারেরা অতটাও কিনতে রাজি নেই, বা মার্কেটের স্ট্রাকচার যেটা আছে ওইটা মার্কেটকে এত নিচে নিতে চাচ্ছে না, বিকজ মার্কেটের ডিরেকশন আপের দিকে। তাহলে এই জিনিসটা কি হয়ে গেল? এটা সেলারের জন্য কনভার্জন হয়ে গেল, মানে ডাউন ট্রেন্ডের জন্য কনভার্জন হয়ে গেল। আমি কনভার্জন, ডাইভার্জন, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড কিচ্ছু বুঝাবো না আপনারে। আমি আপনার নর্মালি যে জিনিসটা বুঝাইতে চাই সেটা হইলো, দেখেন আমি এখানে যাই, একটু এখানে যাই আপনারা দেখাই, তাইলে আই থিঙ্ক আপনি বোঝা যাবেন ইনশাল্লাহ। যেটা বুঝাইতে চাইছি আমি আপনারা সেটা হলো যে মার্কেট যখন ডাউনে যাচ্ছে, ভলিউমও নিচে যাচ্ছে, তার মানে ভলিউম আমি কি বুঝি? মার্কেটের এগ্রেসিভনেস বুঝি, স্ট্রেংথ বুঝি। তার মানে এখান থেকে মার্কেট যদি নিচে যায় আর ভলিউমও যদি নিচে যায়, তার মানে কি? মার্কেটের যে সেলারগুলো আছে এই সেলারগুলো এগ্রেসিভ সেলার না, কারণ আমি ভলিউম দেখতেছি মার্কেটের নিচে যাচ্ছে, আর ভলিউম যেহেতু নিচে যাচ্ছে ওইখানে মার্কেটের ভালো মানের স্ট্রেংথ নাই, মানে সেলারের স্ট্রেংথ নাই। সেলারের স্ট্রেংথ কেমনে বুঝবো? এইটার মাধ্যমে বুঝবেন, এইটার মাধ্যমে। যেমন মার্কেটের প্রাইস কই যাচ্ছে? ডাউনের দিকে যাচ্ছে, ভলিউম উপরের দিকে যাচ্ছে। এইবার আপনি বেটার কনফার্মেশন পাইছেন, বিকজ যেই পরিমাণে সেল হচ্ছে ওই সেলিংটা এখান থেকে ভলিউম কি প্রকাশ করে? মার্কেটের স্ট্রেংথ প্রকাশ করে। ভলিউম বুঝাইতেছে যে হ্যাঁ মার্কেটে স্ট্রেংথ আছে, তুমি যেই পরিমাণে সেল করতেছো মার্কেট আরও উপরে যাচ্ছে, মানে ভলিউম উপরে যাচ্ছে। সো ভলিউম যদি উপরে যায়, মার্কেট যদি নিচে যায়, এটা কি হয়? ডাইভার্জন, আপ ট্রেন্ডের ডাইভার্জন। ডাইভার্জন, কনভার্জন সব বাদ। ইংলিশ শব্দ, ভারী ভারী শব্দ আমার জানার দরকার নাই। আমি শুধু এই চারটা পাঁচটা ফেজ বুঝতেছি। মার্কেট আপে যাচ্ছে, ভলিউম আপে যাচ্ছে, মানুষ যেই পরিমাণে বাই মানুষ করতেছে ওই পরিমাণে মানুষ কিনতেছেও, মানে মার্কেটের স্ট্রেংথ ঠিকই আছে। মার্কেট সেল করতেছে, ভলিউম নিচে যাচ্ছে, মানে কি? মানে হইলো মার্কেটের ভিতরে যেই পরিমাণে সেল হচ্ছে ওই পরিমাণে ভলিউম নিতে রাজি নাই, বুঝছেন? মানে সেল তো হচ্ছে বাট মার্কেটের ভলিউম নাই। এইবার এটা দেখেন তো, মার্কেট উপরে যাচ্ছে, ভলিউম নিচে যাচ্ছে, কি হবে? ভাই তুমি তো কিনতেছো, উপরের দিকে তো কিনতেছো, সেটা আমি মানছি, বাট এইখান থেকে মার্কেটের ভলিউম বায়ারের দিকে নাই, মার্কেটের ভলিউম নিচে, সেলিং প্রেশার আসবে এইখান থেকে। বাট প্রাইস অ্যাকশন খাটাইলে এটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এবার এটা যদি আমি বুঝি, মার্কেট তো যাচ্ছে নিচের দিকে, ভলিউম যাচ্ছে উপরের দিকে, বিকজ মার্কেটের স্ট্রেংথ ভালো। এই চারটা জিনিস যদি আপনি বুঝেন, আপনার ভলিউম হয়ে গেছে, খুব ইজি। আমি আরও একবার বলি যে মার্কেট আপের দিকে যাচ্ছে এবং আপনার ভলিউমও আপের দিকে যাচ্ছে, তখন আপনি এটার কি বলবেন? যে মার্কেটে এগ্রেসিভনেস আছে, মানে যেই পরিমাণ মানুষ বাই করতেছে মার্কেটও বলতেছে হ্যাঁ বাই করো, প্রাইস ভালো, বাই করতে পারো। সেমভাবে মার্কেট নিচে যাচ্ছে, ভলিউমও নিচে যাচ্ছে। ভাই তুমি সেল তো করতেছো, বাট মার্কেট আর সেল করতে রাজি নেই, ওইখান থেকে এবার বাই করবে। এটা যদি বুঝাই, মার্কেট উপরে যাচ্ছে, ভলিউম নিচে যাচ্ছে, কি করবেন? বাই করবেন? করবেন না, বিকজ মার্কেট উপরে গেলে কি হবে? মার্কেটের স্ট্রেংথ নাই, তোমার প্রাইসের দাম বেশি, বাট তোমার প্রাইস কেউ কিনে না, আর দাম বেশি হইলেই ব্র্যান্ড হয় না। ইউ আর নট আ লুই ভিটন, তুমি গুচি না, বুঝো নাই? তুমি চ্যানেল না যে তুমি যা করবে তাই হবে। সো এইখানে প্রাইস তো উপরে উঠতেছে, একটা নর্মাল ব্র্যান্ড ও আইসা এখান থেকে মানে অনেকটা প্রাইস বাড়াই দিছে, বাট মানুষ কিনতে রাজি নেই, মানে মার্কেটের স্ট্রেংথ ভালো না, ওর মার্কেটের লোক নাই, বাট ওর প্রাইস হাই। অনেকে মনে করবে যে প্রাইস যেহেতু হাই জিনিস মনে হয় ভালো, বাট না, সব দামি জিনিস ভালো হয় না। সেমভাবে এইটা প্রাইস কম, মানুষ খিচায় কিনতেছে, তখন কি হবে? মার্কেটের ভিতরের ভলিউম বাইরে যাবে। তার মানে এবার এইটা ভলিউম বাইরে কোন দিকে যাবে? উপরের দিকে যাবে না, নিচের দিকে যাবে। কেন? কারণ আমার মার্কেট যখন ডাউনের দিকে যায় তখন আমার ভলিউম যদি উপরের দিকে যায়, তার মানে বুঝায় যেই পরিমাণে তুমি কিনতেছো এই পরিমাণে মানুষ আরও কিনতে রাজি আছে। বুঝেন নাই? ধরেন আপনি কি বলবো, আচ্ছা আমি দেখাই দিচ্ছি, আরেকবার দেখাই দিচ্ছি, আশা করি আপনার বোঝা হয়ে যাবে। এগুলো ইজি ভাই, একদম ইজি, নো প্রবলেম। বাট আমি বলি ভাইয়া এগুলা সব কিছু যাই ইউজ করবেন অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন, উইদাউট প্রাইস অ্যাকশন এগুলা কিছু ইউজ করেন না। তাইলে আমি এইটা একটু দেখাই যে মার্কেট নিচের দিকে যাচ্ছে, যদি মার্কেট নিচের দিকে যায় এবং আপনার ভলিউম যদি বলে উপরের দিকে যাও, আমি কালার দিয়েই বুঝাই, মানে আপনার ভলিউম বললে উপরের দিকে, এটা হলো আপনার ভলিউম, এটা হলো আপনার ভলিউম, এটা হলো আপনার মার্কেট।
বা ক্যান্ডেল যাই বলেন। এবার মার্কেট কই যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে, আপনার ভলিউম উপরের দিকে যাচ্ছে। এটার মাধ্যমে আপনি কি বুঝলেন? যে মার্কেট যেই পরিমাণে নিচে গেছে, মার্কেটে ওই পরিমাণে ভলিউমও আছে, মানে মানুষ আরও কিনতে আগ্রহী। সো মার্কেট এখান থেকে নিচে যাবে, বুঝছেন? যখন মার্কেট নিচে যায়, ভলিউম যদি ভালো থাকে, এর মানে হইলো মার্কেটের স্ট্রেংথ ভালো। কার স্ট্রেংথ ভালো? সেলারের স্ট্রেংথ ভালো। আল্লাহ, আমি সব বাদ দেন ভাই, সব বাদ দেন, শুধু একটা জিনিস মনে রাখেন, মার্কেটে দুই ধরনের স্ট্রেংথ থাকে, বায়ারের স্ট্রেংথ, সেলারের স্ট্রেংথ। এবার মার্কেটে যখন বাই হবে, ভলিউম আপনার ইন্ডিকেট করবে যে সেলারের স্ট্রেংথটা ভালো কিনা। মার্কেটে যখন সেল হবে, ভলিউম আপনার ইন্ডিকেট করবে সেলারের স্ট্রেংথ ভালো কিনা। তাহলে এখান থেকে মার্কেট বাই হচ্ছে, উপরের দিকে যাচ্ছে, হ্যাঁ, বায়ারের স্ট্রেংথ ভালো, তখন কি হবে? মার্কেট আপের দিকে যেতে থাকবে। এবার দেখেন তো, বাই তো করতেছে, বাই করতেছে, বাট মার্কেটের ভলিউম ভালো না, মানে স্ট্রেংথ নেই। এই বাইটা অনেকক্ষণ সাস্টেইন করতে পারবে না, দ্যাটস ইট, একদম সহজ। তার মানে ভলিউম যদি নিচে থাকে, আপনার মার্কেট যদি উপরে থাকে, ইগনোর, বিকজ মার্কেটের ভিতরের স্ট্রেংথ নেই। আবার এইখানে খেয়াল করেন তো, মার্কেট নিচে যাচ্ছে, ভলিউম নিচে যাচ্ছে, মানে মার্কেট যেই পরিমাণে সেল হচ্ছে, এই পরিমাণে সেলাররা আর সেল করতে রাজি নাই, বিকজ সেলারের স্ট্রেংথ ভালো না মার্কেটে। আবার এখানে যদি আমি দেখি, মার্কেট নিচে যাচ্ছে বাট ভলিউম উপরে যাচ্ছে, মানে কি? সেলার যেই প্রাইসটাতে সেল করতেছে, ওই প্রাইসটাতে মানুষ কিনতে আগ্রহী। এই ভলিউমটা শুধু আপনার আগ্রহীটা বোঝায়, এগ্রিসিভনেস বোঝায়, যে বাইং সেলিংটা যে হচ্ছে, এটা কতটুকু ভ্যালিড, কতটুকু আনভ্যালিড। ওকে, আশা করি বুঝছেন। যদি বুঝেন, একটু প্র্যাকটিস করেন, আশা করি হয়ে যাবে, খুবই ইজি। বাট এগুলো ইউজ হবে প্রাইস অ্যাকশানে, ভিডিও আছে আর অনেকগুলা প্রাইস অ্যাকশানের ভিডিও আছে, ওই জিনিসগুলো দেখেন মোটামুটি, তাহলে আমার মনে হয় যে আপনি প্রাইস অ্যাকশানটা ভালোভাবে বুঝবেন। আর আপনি যদি প্রাইস অ্যাকশান ভালোভাবে বুঝেন, তখন ভলিউম আপনার কাছে বহুত সোজা হবে। বাট আজকে এই ক্লাসের যদি হোমওয়ার্ক বলেন বা ছোটো ভাই হিসাবে আপনার কাছে রিকোয়েস্ট বলেন, একটা জিনিস ইমপ্লিমেন্ট করেন আপনার লাইফে, সেটা হইলো, ভিডিওটা তো এখন শেষ, আপনি একটু কষ্ট করে হইলেও খাতা কলম নিয়ে বসেন, যে আপনি কী চান, কেন চান, কই আছেন আপনি, আপনার সারাউন্ডে কারা আছে, আপনি কয় বছর লাগবে যে এই জিনিসটা চান, এটা একটা রোড ম্যাপ বের করেন। বা আমি আগামী যে ভিডিওটা থাকবে, দু একদিনের ভিতরে শর্ট একটা ভিডিও নিয়ে আসবো 5-6 মিনিটের, ওইটার ভিতরে আমি আপনার বইলা দিব আপনি আপনার গোল কেমনে সেট করবেন, আপনার রোড ম্যাপ কেমনে সেট করবেন, আমি কেমনে সেট করি, আমার মান্থলি যে গোল আছে ওইটা কেমন হয়, আমার উইকলি যে গোল আছে ওইটা কেমন হয়, আবার বাৎসরিক যে গোল আছে ওইটা কেমন হয়, এগুলো সব আমি আপনার সাথে শেয়ার করার ট্রাই করবো ইনশাল্লাহ। বাট এখন আপনি নিজে নিজে একটু প্র্যাকটিস করেন। সো ইচ্ছা হইলে এই ভিডিওটা প্র্যাকটিস করেন, আর যদি না হয়, এইটা আমি বলবো না আপনার প্র্যাকটিস করেন না করেন, ওইটা আপনার ইচ্ছা। বাট অ্যাজ আ ভাই হিসাবে আপনাদের রিকোয়েস্ট করলাম, আল্লাহর রাস্তে, আপনার যদি গোল থাকেও, তাও আপনি কষ্ট করে হইলেও খাতা কলম নিয়ে বসেন, আপনি দেখেন আপনি কি করবেন, কই যাবেন, এখন কই আছেন, কি করতে চান, কোন বিজনেস করতে চান, কি করতে চান, সব কিছু লিখেন, সব কিছু লিখেন। দেন এটা নিজে অবজার্ভ করেন যে আমি কোনটা কোনটা আমার ভ্যালিড, কোনটা কোনটা আমার ভ্যালিড না, এবং ওইটা পাইতে হইলে কি করা লাগবে, কি শিখা লাগবে, কত টাকা লাগবে, সব রোড ম্যাপ করেন। আপনার কাছে হইতে পারে 1 লাখ টাকা আছে, এখন আপনি কি করবেন, একটা রোড ম্যাপ বানাবেন, ভালো একজন মানুষের থেকে ট্রেডিংটা শিখতে যদি না পারেন, কত টাকা লাগবে, দেন কোন মার্কেটে কতটুকু ক্যাপিটাল লাগবে, যাতে আপনি মানি ম্যানেজমেন্ট করতে পারেন। এই সবগুলো জিনিস আপনি নোট করেন। আপনার কাছে যদি 2 লাখ টাকা থাকে, আপনি আর একটু আলটা ভাবেন যে আমি কতটুকু ইনভেস্ট করতে পারবো, ক্রিপ্টোতে কতটুকু করতে পারবো, ফরেক্সে কেমনে ট্রেড করতে পারবো, স্টকে কেমনে ট্রেড করতে পারবো, ইন্ডিসিস, গোল্ডে কেমনে আমার ক্যাপিটাল কতটুকু থাকবে, এটা যদি আপনি না বুঝেন, নো প্রবলেম, শুধু আমি একটা বলবো, আপনি আচ্ছা না বলি তো দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।